এই যে আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ দিয়ে দিলাম। আলু সিদ্ধ হওয়ার পর তাড়াতাড়ি করে আমি এটা গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি করে চামড়াগুলো এর ছিলে নিলাম, এবং এর পরবর্তীতে চামড়া ছিলার পর একটা গ্লাস নিয়ে এভাবে ডলতে 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 একদম ব্লাইন্ড হিসেবে করে ফেলবো। আরো ডলছি, আরো ডলছি, আরো ডলছি। এবার মশলা হিসেবে আমি নিয়েছি শুকনা মরিচ এবং পেঁয়াজের বেরেস্তা। এইগুলো আমি সুন্দর মতো আলুর সাথে মিশিয়ে দেব এবং হাত দিয়ে এমন ভাবে কসলাতে কসলাইতে 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 এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার সেই কসলাইতে 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 কসলাইতেও মজা লাগবে। এরকম কসলাইতে 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 বাস, এরপরে লবণ দিয়ে দিলাম, হালকা জিরার গুঁড়া এবং হালকা মরিচের গুঁড়া। এবার আবার সেই একইভাবে কসলাইতে 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 এরপর এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাস, আবার কসলানো সেই। উহ, আমার সেই রকম মজা লাগতেছে ঘরোয়া পদ্ধতিতে এই আলু ভর্তা কসলাইতে। সেই